আচ্ছা, we'll start with chemical coordination in plants. Chemical coordination in humans বা chemical coordination in animals কিভাবে হয়? নার্ভাস সিস্টেম দিয়ে বা মানে নার্ভাস সিস্টেমটা অ্যাকচুয়ালি কেমিক্যাল কোঅর্ডিনেশন না, নার্ভাস সিস্টেমটা হচ্ছে ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেশন বা নার্ভাস কোঅর্ডিনেশন। বাট নার্ভাস সিস্টেমের সাথে which system is responsible for chemical coordination in animals? It's the endocrine system. পড়েছিস আগেও। তো কেমিক্যাল কোঅর্ডিনেশন হিউম্যানসের মধ্যে বা অ্যানিমালসের মধ্যে, এই গোটা অ্যানিমাল কিংডমের মধ্যে, গোটা অ্যানিমাল কিংডম বলাটা ভুল, বিকজ অ্যানিমাল কিংডমের মধ্যে অনেক লোয়ার ক্লাস অফ অ্যানিমালস আছে যেগুলো পড়েছিস, প্ল্যাটিহেলমিনথেস, নেমাথেলমিনথেস, মনেরা, প্রোটিস্টা, এইগুলো যে পড়েছিলি, these do not have any hormonal system, they do not have any chemical coordination, they just have nervous coordination. In higher animals chemical coordination present আছে, ঠিক আছে, birds, reptiles, এসবের মধ্যে chemical coordination আছে, but in plants also chemical coordination is needed. তো chemical coordination in plants is brought about by what? By chemicals called hormones. Okay, we see that our body parts move around for doing various types of work like locomotion, eating, walking and everything. Plants also do move, but to a certain extent. To a certain extent, plants do not move from here to there. প্লান্টসটা কিভাবে মুভ করে? একটা ডাল একটু বেন্ড করলো বা ঝড়ের মধ্যে একটু টুইস্ট করলো, ঠিক আছে, বা ওদের মধ্যে গ্রোথ কিভাবে দেখা যায়? প্লান্ট গ্রো করে, তাই তো? When you plant a sapling in the soil, it's very small, but then there is cell division, there is repeated cell division, there is mitosis, and then you see elongation of those plant parts, isn't it? তো এই যে ডিফারেন্সটা আছে, প্লান্টস আর অ্যানিমালস ডিফারেন্টলি মুভ করছে, এই যে ডিফারেন্সটা আছে ইন মুভমেন্ট অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, দিস ইজ ডিউ টু ডিফারেন্ট মোডস অফ নিউট্রিশন। আমরা ডিফারেন্টভাবে মুভ করি বলি। ওয়াই ডু উই নিড টু মুভ ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার? বিকজ উই ক্যান নট make our synthesize our own food. We as animals, we cannot synthesize our own food, so we need to move. Okay, we need to move. That is why we are heterotrophic animals. We depend on plants directly or indirectly. Herbivorous animals or vegetarian people, they depend on plants directly, they eat the plant directly. But people like us, we eat both plants, we eat and animals. And carnivorous animals, they eat herbivorous animals instead, but they get their plant nutrition via herbivorous animals. হার্বিভোরসটা তো প্লান্টরা খাচ্ছেই, হার্বিভোরসরা কি করছে? প্লান্টস তো খাচ্ছেই, তো তাদের বডির মধ্যে প্লান্ট নিউট্রিশন যাচ্ছে, প্লান্টে যে নিউট্রিশনটা আছে সেটা যাচ্ছে। কার্নিভোরাসরা যখন হার্বিভোরাসদের খাচ্ছে, তখন সেই ফ্লেশটা যখন খাচ্ছে, ওর মধ্যে প্লান্ট নিউট্রিশনটা তো আছেই। সো কার্নিভোরাস অ্যানিমালস আর অলসো গেটিং দ্য প্লান্ট নিউট্রিশন। ওকে, বাট প্লান্টদের এত মুভ করতে হচ্ছে না, প্লান্টরা এক জায়গায় দাঁড়িয়ে তাদের খাবার বানাতে পারছে। সো বডি মুভমেন্ট ইজ নট নিডেড ইন প্লান্ট, ইট ইজ নট এসেনশিয়াল, ইজন্ট ইট? এনিওয়ে, সো উই নো দ্যাট আমাদের বডিতে আমরা যা যা কি বলবো, যা যা মুভমেন্ট করছি বলতে পারিস, যা যা চেঞ্জ আসছে বলতে পারিস, হোয়াট এভার চেঞ্জেস উই সি ইন আওয়ার বডি, দোজ আর ডিউ টু স্টিমুলি। হোয়াট আর স্টিমুলি? এই জিনিসটা বোঝার খুব দরকার। স্টিমুলাস হচ্ছে সিঙ্গুলার, স্টিমুলি হচ্ছে প্লুরাল। হোয়াট আর স্টিমুলি, হোয়াট ইজ স্টিমুলাস বা হোয়াট ইজ স্টিমুলি, সরি, হোয়াট আর স্টিমুলি বা হোয়াট ইজ স্টিমুলাস? ইট ইজ আ সার্টেন কেমিক্যাল চেঞ্জ বলতে পারিস, ফিজিক্যাল চেঞ্জ বলতে পারিস, মেকানিক্যাল চেঞ্জ বলতে পারিস, ইনসাইড দ্য বডি অর আউটসাইড দ্য বডি, which bounds you to give some reaction. ধর তোর ক্লাসে তুই বসে আছিস, তুই আর তোর পার্টনার পাশাপাশি বসে আছিস, একটা ক্লাস চলছে, খুব সিরিয়াস ক্লাস চলছে, অ্যান্ড ইউর পার্টনার ইজ গোয়িং অন নাজিং ইউ অ্যাট দ্য এলবো, অ্যাট ইউর এলবো, কোনোইতে বারবার নাজ করে যাচ্ছে। প্রথম তুই ইগনোর করবি, বাট দেন অ্যাট আ টাইম তো তুই কোনো রিয়াকশন দিবি, তুই ওর দিকে তাকিয়ে বলবি স্টপ ডুইং ইট বা সামথিং, ইজন্ট ইট? তো দ্যাট ইজ আ রিয়াকশন। আর স্টিমুলি কী ছিল? ও যে তোকে নাজ করছে, তোর স্কিনের ওপর সেটা ফিল হচ্ছে, ইয়োর স্কিন ইজ ফিলিং ইট, সেটা হচ্ছে স্টিমুলি। হোয়াট মেড ইউ রিয়াক্ট সেটা হচ্ছে স্টিমুলি।
তুই এখন যদি একটা গ্লাস অফ ওয়াটারে হাতটা তুই ঢোকাস, আর যদি যেই জলটা গরম হয়, ইউ উইল স্প্রিং ব্যাক, তুই হাতটাকে সরিয়ে নিয়ে এসে ইউ উইল জাম্প ব্যাক। ওয়াই ডিড ইউ ডু দ্যাট? বিকজ দ্য হট ওয়াটার ওয়াজ আ স্টিমুলাস ফর ইউ। ঠিক আছে? সো হোয়াট এভার ইউ আর ডুইং, বিকজ ইট ইজ বিকজ অফ আ স্টিমুলাস। এটা তো এক্সটার্নাল হয়ে গেল, তোর পার্টনারও তোর বডির বাইরে বসে আছে, জলটাও তোর বডির বাইরে বসে আছে, কিন্তু বডির ভেতরেও এরকম অনেক অ্যাকশান হতে থাকে যার জন্য তোকে রিয়াকশান দিতে হয়। যেমন তোর বডিতে যদি ওয়াটার ডিপ্রাইভেশন হয়, ইফ ইউ আর ডিহাইড্রেটেড, তোর বডির ভেতরে জলটা খুব কমে গেছে, হোয়াট উইল ইউ ফিল? ইউ উইল ফিল থার্স্টি। তুই গিয়ে জল খাবি। তাহলে তুই একটা রিয়াকশান, তুই রিয়াক্ট করলি, তো তুই কীভাবে রিয়াক্ট করলি? তুই উঠে গিয়ে জল খেলি। হোয়াট ওয়াজ দ্য স্টিমুলাস টু ইট? তোর বডিতে যে ওয়াটার ডিহাইড্রেশন হয়েছে, দ্যাট ওয়াজ দ্য স্টিমুলাস। কিছু একটা তোর বডির মধ্যে ঘটেছে যার জন্য তুই রিয়াক্ট করেছিস। সো ওয়াটার ডিহাইড্রেশন বা ওয়াটার ডিপ্রাইভেশন ইজ দ্য স্টিমুলাস ফর উইচ রিজন ইউ ওয়ার বাউন্ড টু ড্রিঙ্ক ওয়াটার। ওকে, তো প্লান্টসের মধ্যে এরকম কোনো স্টিমুলাস থাকে যার জন্য ওরা রিয়াক্ট করে। ঠিক আছে? ওদের জন্য স্টিমুলাস কি? ওদের জন্য স্টিমুলাস আমাদের মতো গরম জল, ঠান্ডা জল, এসব ওদের জন্য স্টিমুলাস নয়। ওদের জন্য স্টিমুলাস হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টরস লাইক লাইট, লাইক গ্র্যাভিটি, লাইক ওয়াটার। ঠিক আছে? এইগুলো হচ্ছে ওদের জন্য স্টিমুলাস। ওরা যেদিকে স্টিমুলাসটা পায় সেই দিকে বেশি গ্রো করে, ইজন্ট ইট? লাইট ইজ আ স্টিমুলাস ফর আ প্লান্ট। আমি কি বললাম, কি কি স্টিমুলাস হতে পারে? অল ন্যাচারাল ফ্যাক্টরস লাইক লাইট, গ্র্যাভিটি, ওয়াটার, এগুলো। তো লাইট ইজ আ স্টিমুলাস। তুই দেখেছিস কোনো প্লান্টকে বাড়ির মধ্যে রাখলে যেদিকে লাইট আসবে সেদিকেই প্লান্টটা গ্রো করে। তার মানে কি? হোয়াট ইজ দ্য প্লান্টস রিয়াকশন? দ্য প্লান্ট ইজ গ্রোয়িং টুয়ার্ডস লাইট। হোয়াট ওয়াজ দ্য স্টিমুলাস? দ্য লাইট ওয়াজ দ্য স্টিমুলাস, যার জন্য ইট ইজ গ্রোয়িং টুয়ার্ডস লাইট। ঠিক আছে? রুটসের জন্য স্টিমুলাস কি? রুটসের জন্য স্টিমুলাস গ্র্যাভিটি বা ওয়াটার। কেন? রুটস বুঝতে পারছে কোন দিকে ওয়াটার আছে, রুটস সেদিকে গ্রো করছে। সো দ্য রুটস আর রিয়াক্টিং বাই গ্রোয়িং। উইচ ডিরেকশন ইজ ইট গ্রোয়িং? ওয়ার এভার ইট ইজ গেটিং ওয়াটার। আর ওয়াটারটা কোথায় পায়? আন্ডারগ্রাউন্ডে। তো ইট ইজ গ্রোয়িং, ইট ইজ মুভিং টুয়ার্ডস ওয়াটার অ্যান্ড ইট ইজ গ্রোয়িং অলসো টুয়ার্ডস গ্র্যাভিটি। রুটসকে কোনোদিন ওপর দিকে গ্রো করতে দেখবি না। ইয়েস, দেয়ার আর সার্টেন রুটস অ্যাকচুয়ালি, কিছু কিছু রুটস আছে যেগুলো ওপর দিকে গ্রো করে। ঠিক আছে? ওগুলো ওই সুন্দরবনের দিকে পাওয়া যায়, দোজ আর কল নিউম্যাটোফোর্স, বাট দোজ আর ভেরি, দ্যাট ইজ অ্যান এক্সেপশন। ওটা একটা এক্সেপশন। ওইগুলো কেন গ্রো করে? বিকজ দ্য ওয়াটার ইজ সো সল্টি দেয়ার। সুন্দরবন কি? ইটস আ টাইপ অফ ম্যাংগ্রোভ, রাইট? ম্যাংগ্রোভ মানে কি? বে অফ বেঙ্গলের জাস্ট পাশে। তো সেখানে তো সল্টি ওয়াটার পায়। তো সল্টি ওয়াটারে ওই রুটসগুলো ব্রিথ করতে পারে না, ওয়াটারে এত সল্ট আছে যে ওরা ব্রিথ করতে পারে না। সো হোয়াট দে ডু, ইফ দিস ইজ দ্য সয়েল, দে গ্রো লাইক দিস। ওদের রুটসগুলো ওপরের দিকে গ্রো করে থাকে, আর এর মধ্যে পোর্স থাকে, ওগুলো দিয়ে ব্রিথ করে। বাট দ্যাট ইজ অ্যান এক্সেপশন। রুটস জেনারেলি কোন দিকে গ্রো করে? টুয়ার্ডস গ্র্যাভিটি। এটাও কিন্তু এক ধরনের স্টিমুলাস। এখানে গ্র্যাভিটিটা স্টিমুলাস নয়, এখানে কি স্টিমুলাস? সল্ট ইজ দ্য স্টিমুলাস। Why did they need to grow upwards? Why couldn't they move downwards? Why did they have to move upwards? It is because of the salt. There was so much salt in the soil, so much soil in this water that they had to grow upwards. It's not actually water, মানে এগুলো হচ্ছে ভিজে মাটি। These are ভিজে মাটি যার মধ্যে salt খুব বেশি থাকে। So why did they have to move upward? Because there was too much of salt. So salt acted as a negative stimulus. Why negative? Because ও যদি পজিটিভ হতো তাহলে তো রুটসগুলো সল্টের দিকে গ্রো করতো। ইজ ইট গ্রোয়িং টুয়ার্ডস সল্ট? নো, সল্ট ইজ মেকিং দেম রিপেল। ঠিক আছে? রুটসগুলো উল্টো দিকে চলে যাচ্ছে। সো দ্যাট ইজ নেগেটিভ স্টিমুলাস। এগুলোর মধ্যে আমরা ডিটেলসে পরে আসবো। সো হোয়াট এভার, এই জিনিস স্টিমুলাসগুলো তো পরে আসবো, বাট ইউ নিড টু নো দ্যাট প্লান্টসের বডিতেও যে গ্রোথ হচ্ছে বা ওদের মধ্যে যে মেটাবলিজম, ওরা যে সুগার গ্লুকোজ বানাচ্ছে, গ্লুকোজটাকে স্টোর করছে, হোয়াট এভার দে আর ডুইং, দিস ফাংশনিং ইজ রেসপন্সিবল, the hormones are responsible for all this functioning. ঠিক আছে? They also have certain hormones
that those hormones they work as messengers. আমাদের মধ্যেও হরমোনস ওয়ার্ক অ্যাজ মেসেঞ্জার্স, ঠিক আছে, আমাদের মধ্যেও একই কেমিক্যাল, যদি কেমিক্যাল ফর্মুলা দেখিস মোটামুটি অনেক কিছু সেম পাবি, কম্পাউন্ডগুলো অনেকটা সেম পাবি। ওকে, আচ্ছা, এই হরমোনসগুলো প্লান্টে কোথায় কোথায় ফর্ম সিক্রিশন হয়? এই হরমোনসগুলো জেনারেলি, ধর এটা একটা প্লান্ট, এই হরমোনসগুলো কি হয় জেনারেলি একটা পার্টিকুলার পোর্শনে সিক্রিট হয়। ফর এক্সাম্পল ধর অক্সিন, যেমন অক্সিন কি হয়, এই ধর এটা একটা প্লান্টের একটা টিপ, ফর এক্সাম্পল দিস ইজ দ্য টিপ অফ দ্য প্লান্ট। তো এই যে টিপে অক্সিন বলে একটা হরমোন সিক্রিট হবে। অক্সিন ইজ সাপোজ টু বি সিক্রিটেড অনলি ইন দ্য টিপ। সব কিছু টিপে, এখানে টিপে সিক্রিট হবে, এখানে টিপে সিক্রিট করবে, যা যা টিপ দেখবি সেখানে অক্সিন সিক্রিট হবে। এবার অক্সিন ইজ রিকোয়ার্ড ফর গ্রোথ। গ্রোথ মানে কি? মাইটোসিস অফ সেল যে গ্রো করছে না, একটা থেকে দুটো থেকে চারটে, এই যে গ্রোথ অফ সেলস হচ্ছে, এটার জন্য অক্সিন রেসপন্সিবল। তো অক্সিন যদি এখানেই সিক্রিট হয়ে রয়ে যায় তাহলে তো শুধু এখানটাই গ্রোথ হবে, বাদবাকি কি গ্রো করে না? ইয়েস, গ্রো করে। অক্সিন এক জায়গায় সিক্রিট হয়, দে আর সিক্রিটেড ইন আ পার্টিকুলার পোর্শন, ইন আ পার্টিকুলার এরিয়া অফ দ্য প্লান্ট, বাট দেন দিস হরমোনস আর ট্রান্সপোর্টেড অল অ্যারাউন্ড দ্য বডি অফ দ্য প্লান্ট। ঠিক আছে, দে আর ট্রান্সপোর্টেড অল অ্যারাউন্ড দ্য বডি অফ দ্য প্লান্ট, অ্যান্ড দ্য এফেক্টস অফ দ্য হরমোন দে আর সিন ফার অ্যাওয়ে ইভেন ফ্রম দ্য সাইট অফ দেয়ার প্রোডাকশন। এটা হচ্ছে site of production, right? This is the site of the production, but the effect of the hormones you can see all around the body of the plant. তার মানে কি করে হয়েছে? নিশ্চয়ই they are transported. ওকে, ইনফ্যাক্ট আমাদের জন্য আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটা থাইরক্সিন সিক্রিট করে, সেটা তো শুধুমাত্র নেকের কাছেই সিক্রিট করছে। দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ অনলি প্রেজেন্ট ইন দ্য নেক, অ্যারাউন্ড দ্য নেক। তো ওখানে থাইরক্সিন সিক্রিট হচ্ছে, বাট দেন দিস থাইরক্সিন ইজ বিং ট্রান্সপোর্টেড all around the body via blood, isn't it? And thyroxine is responsible for the growth of our body. So nishchoy, for this is very apparent, very obvious that each and every cell of our body is absorbing the thyroxine and is helping, and the thyroxine is helping them grow. তার মানে এক জায়গায় সিক্রিট হলো, but it was transported all around. Okay, so sometimes the growth is stimulated, as I said, sometimes the growth is stimulated, sometimes the growth is inhibited by these hormones. ঠিক আছে, there is certain hormone যে হয়তো গ্রোথকে পজিটিভলি এফেক্ট করবে, মানে গ্রোথ হবে, বাট দেন there are certain hormones, অ্যাবসিসিক অ্যাসিড বলা হয়, সেটা গ্রোথকে নেগেটিভলি এফেক্ট করবে, মানে এই হরমোনটা হলে গ্রোথটা কমে যাবে। ওকে, আচ্ছা, we know that আমাদের যে প্লান্টসের যে মেন এরিয়া অফ গ্রোথ আমি যে এক্ষুনি বললাম টিপে সিনথেসাইজ হয়। টিপে কেন সিনথেসাইজ হয়? এই টিপগুলোতেই হরমোন বেশি সিনথেসাইজ হয় কেন? বিকজ দিস টিপস আর এক্সট্রিমলি সেন্সিটিভ টু হরমোনস। সেন্সিটিভ টু হরমোনস মানে এই টিপসগুলোতে গ্রোথ বেশি। ওকে, গ্রোথ ইন দ্য টিপস অফ দ্য প্লান্টস ইজ আ লট মোর। এখানে যতটা গ্রোথ হবে এখানে গ্রোথ কম হবে। ইফ ইউ কাম ব্যাক আ ফিউ ডেজ লেটার অ্যান্ড ইউ সি দিস লিফ, মেবি ইউ উইল সি দ্যাট এই লিফটা এরকম গ্রো করে গেছে, বাট বি অ্যাশিওর্ড যে এই গ্রোথটার জন্য দিস পার্ট ইজ রেসপন্সিবল মোর, বিকজ দিস পার্ট হ্যাজ গ্রোন, যার জন্য দ্য হোল লিফ হ্যাজ গ্রোন। The tip of the plant, why is it responsible? Because tip of the plant e ki present ache? Tip of the plant e present ache meristematic cells বা tissues, meristematic cells bole ba meristems bole, and you have studied about this permanent tissues, meristematic tissues, you have studied about it. What are meristematic tissues? What are meristematic cells বা meristem? These are কি বলবো, these are এভারগ্রোয়িং আর কি, এভারগ্রিন, এগুলো এভারগ্রিন বলতে পারিস, এভারগ্রিন নয় অ্যাকচুয়ালি, ইউ ক্যান সে দিজ আর এভারগ্রোয়িং, মানে অলওয়েজ গ্রো করতে থাকে। দিস সেলস নেভার বিকাম পারমানেন্ট, দে মাল্টিপ্লাই আ লট মোর দ্যান পারমানেন্ট সেলস। ওকে, যেহেতু দে মাল্টিপ্লাই আ লট মোর, ওই জন্য দে আর প্রেজেন্ট ইন দ্য টিপস। ওকে, সো প্লান্টসের জন্য স্টিমুলির ব্যাপারে তো আমি বলেই দিলাম,
দে আর সেন্সিটিভ টু লাইট, প্লান্টস আর ভেরি সেন্সিটিভ টু লাইট, রাইট? যেদিকে লাইট পাবে, আমার ঘরের মধ্যেই একটা গাছ আছে, তো সেই গাছটা একদিক থেকে সানলাইট পায়, মানে এদিকে রুম আছে, সানলাইটটা এদিক থেকে আসে, দ্য হোল প্লান্ট হ্যাজ গ্রোন লাইক দিস, মানে সব এদিকে গ্রো করেছে, একটাও লিফ ওদিকে যায়নি। অল দ্য লিভস হ্যাভ গ্রোন টুয়ার্ডস the outer area of the room where the sunlight is coming from. Why? Because the plant can sense the sunlight. It can understand the sunlight edik theke asche. They are receiving light energy. They are receiving photons. Photons is light energy. Wherever they are receiving light energy from, they are growing towards it. Okay? I will just give a very quick read. First page da. What are plant hormones? ঠিক আছে, দেখে নে। Movement of body parts are common in animals, but in plants, movements are seen in the form of bending, twisting, and elongation of certain parts. This difference in movement of plants and animals is due to different modes of nutrition. Plants synthesize their own food, while animals depend on plants for their food directly or indirectly. Hence, bodily movement in plants is not needed, while it is essential in animals. The principle that every action has a reaction applies to plants too. Here, the action is caused by changes in external as well as internal factors of the plant. Such actions are called stimuli, and reactions to stimuli are called responses. Plants do not need a fast response to small changes in their immediate environment, but they do need to respond to light, gravity, and seasonal changes. They also need to coordinate growth of the cells in various parts of the plant body. Though plants do not appear to have a nervous system কিন্তু plants এর মধ্যে নেই আমাদের মতো। Though plants do not appear to have a nervous system or sense organs, their sensitivity and coordination is the result of chemical control exercised by plant hormones. Plants respond to stimuli by producing chemical compounds called hormones that work as messengers. These compounds are similar to the hormones found in animals. They are produced in one area of the plant, transported around the body of the plant, and have their effects at a location far away from the site of their production. যেখানে প্রডিউস হচ্ছে সেখান থেকে অনেক দূরে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, আর হরমোনসের এফেক্টও সেখানে দেখা যাচ্ছে। The main way in which plants respond to these hormones is by growth. How will you see these plants responding to this stimuli? By growing. Either they are not growing or they are growing. Either it's a positive growth effect or it's a negative growth effect. In some cases, growth is stimulated, just as I told. In some cases, growth is stimulated, while in others, it is inhibited. Inhibited মানে কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। Sometimes, one side of a plant grows more than the other, which results in the bending of shoots or roots in response to a particular stimulus. এই কথাটা আমি পরে বুঝিয়ে দেবো। There is a particular experiment regarding this, আমি পরে বুঝিয়ে দেবো। The main areas of growth in plants are the meristems. You know, these areas occur just behind the tip of a shoot or root. These meristems are sensitive to hormones. The hormones help to stretch the cellulose walls of the meristematic cells to facilitate division. Plants respond to a variety of stimuli. They are sensitive to light. Plants respond to the direction from which light comes, the intensity of the light, and the length of daily exposure to it. They are also sensitive to water, temperature, gravity, etc. Different parts of the same plant may react differently to the same stimulus. For example, shoots grow towards light and roots grow away from it. Chemical factors responsible for the plant growth are known as hormones. Generally, hormones গুলোকে phytohormones বলা হয় because hormones কথাটা ইউজ হয় for animal hormones. তো এই জন্য plant hormones এর জন্য we use what? Phytohormone. তারপরই লেখা আছে দেখ, the term phytohormone was coined to distinguish them from animal hormones. ঠিক আছে, নেক্সট চলে যাবো অক্সিন, দ্য ফার্স্ট হরমোন, দ্য মোস্ট প্রিভেলেন্ট হরমোন। ওকে, সো নেক্সট দেখ অক্সিন। অক্সিনের ব্যাপারে দ্য ফার্স্ট ডিসকভারটা পড়ে নিবি, বিকজ অক্সিন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট হরমোন। যেহেতু একদম ফার্স্ট ডিসকভার হয়েছিল, ইট ইজ দ্য ফার্স্ট গ্রোথ হরমোন ডিসকভার্ড, ফার্স্ট গ্রোথ হরমোন ডিসকভার্ড। তো বিকজ ইট ইজ সো ইম্পর্টেন্ট, just learn the name of his discoverer, F.W. Went. Name of the discoverer, okay, it was discovered as the first growth hormone. They are positive growth hormone, মানে কি, when auxin is secreted, the plant grows even more. They are very powerful, they stimulate growth, okay, they stimulate growth, and just as animal hormones, they are required in very small quantities. এন্ডোক্রাইন সিস্টেমে পড়েছিলি না যে হরমোনস একটা পয়েন্ট ছিল যে হরমোনস আর রিকোয়ার্ড ইন ভেরি স্মল কোয়ান্টিটিস, অ্যান্ড if you just increase it or decrease it, then you can see positive or negative consequences.
প্লান্টসের মধ্যে পজিটিভ আর নেগেটিভ কনসিকুয়েন্স সেভাবে দেখা যায় না, হ্যাঁ নেগেটিভ কনসিকুয়েন্স দেখা যায়। অক্সিজেন যদি ইফ অক্সিজেন ইজ সিক্রেটেড ইন আ ভেরি লো অ্যামাউন্ট, লোয়ার দ্যান নর্মাল, দেন গ্রোথ উইল বি ইনহিবিটেড ইন দ্য প্লান্ট। বাট খুব বেশি থাকলে যে খুব প্রবলেম হয় ওদের মধ্যে তা না। আমাদের মধ্যে যেমন থাইরক্সিন বেশি হয়ে গেলে সেটাকে হাইপার থাইরয়েডিজম বলা হয়, প্রবলেমস হয়, ওদের মধ্যে সেসব দেখা যায় না সেভাবে। সো এটাও খুব লো কনসেন্ট্রেশনসে এফেক্টিভ। ওকে, where are they generally found? In it's universally distributed. What is universally distributed? Means it's present in all kinds of plants, both in higher plants. Higher plants মানে কি? A little bigger plants, developed plants. ঠিক আছে, বড় প্লান্ট, হার্বস, শ্রাবস, ট্রিজ, এগুলো হায়ার প্লান্টস। আর লোয়ার প্লান্টস মানে হচ্ছে যাদের মধ্যে ডেভেলপমেন্ট নেই, যাদের মধ্যে রুট, স্টেম, ব্রাঞ্চ এরকমভাবে আলাদা আলাদা কোনো ডেভেলপমেন্ট নেই, লাইক অ্যালগি, ফানজাই। তো এদের মধ্যে কি দে আর ইউনিভার্সালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, আচ্ছা হায়ার প্লান্টস যেগুলো মানে যেগুলো হার্বস, শ্রাবস, ট্রিজ যেগুলো বলছি, এই প্লান্টসগুলোতে আরও অ্যাক্টিভ গ্রোয়িং রিজিয়নে প্রেজেন্ট থাকে। কোথায় প্রেজেন্ট থাকে? অ্যাক্টিভ গ্রোয়িং রিজিয়নে। ওয়্যার ডিড আই সে উইচ আর অ্যাক্টিভ গ্রোয়িং রিজিয়ন? অ্যাক্টিভ গ্রোয়িং রিজন আছে মেরিস্টেমেটিক সেলস বা মেরিস্টেম। ঠিক আছে, আর মেরিস্টেম কোথায় প্রেজেন্ট থাকে? ইন দ্য টিপস। বার্ড ধর, এটা বার্ড যেটা থেকে ফ্লাওয়ার হয়, বার্ডের টিপে মেরিস্টেমেটিক সেলস থাকে। লিফের টিপে মেরিস্টেমেটিক সেল থাকে। স্টেমের টিপে মেরিস্টেমেটিক সেল থাকে। রুটসের টিপে মেরিস্টেমেটিক সেল থাকে। দ্য মেরিস্টেমেটিক সেলস আর প্রেজেন্ট ইন অল দ্য টিপস অফ দ্য, they are present in the growing region. এই জায়গাগুলোই তো লম্বা হয়, these only elongate, সো এখানটা মেরিস্টেমেটিক রিজিয়ন থাকে। আর মেরিস্টেমেটিক রিজিয়নেই অক্সিজেন সিক্রিশন অনেক বেশি, প্রোডাকশন অনেক বেশি। ঠিক আছে, তো where is the oxygen produced in higher plants? In active, you can underline this, in active growing regions like shoot apex, root apex, apex মানে tip, okay, like shoot apex, root apex, lateral meristem. What is lateral meristem? ধর একটা প্লান্ট এভাবে গ্রো করছে, ওপর দিকে গ্রো করছে, কিন্তু সাইডেও অনেক ব্রাঞ্চ আছে, সাইডেও বার্ড আছে, গ্রো করছে। ঠিক আছে, দিস ইজ কল্ড এপিক্যাল মেরিস্টেম, যেটা সোজা উপরে যাচ্ছে। দ্য মেইন স্টেম, দ্য মেইন ব্রাঞ্চ, দ্যাট ইজ এপিক্যাল মেরিস্টেম। সাইডে যেই ব্রাঞ্চগুলো যাচ্ছে ল্যাটারালি, যেগুলো সাইডে যেই ব্রাঞ্চগুলো যাচ্ছে সেখানে যে মেরিস্টেমগুলো আছে, দোজ আর কল্ড ল্যাটারাল মেরিস্টেম। ঠিক আছে, তো কোথায় প্রেজেন্ট? শুট অ্যাপেক্স, রুট অ্যাপেক্স, ল্যাটারাল মেরিস্টেমস এক্সেট্রা। IAA বইতে দেখ, IAA এটা খুব ইম্পর্টেন্ট। কারণ কেন ভেরি ইম্পর্টেন্ট? বিকজ ইট ইজ দ্য মেন অক্সিজেন, দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট, মানে দিস ইজ ফাউন্ড ইন দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট, দিস অক্সিজেন। তো IAA লিখলে হবে না, ফুল ফর্মটা লিখতে হবে, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। Indole 3 acetic acid is the main natural oxygen found in plants. Okay, এবার চলে আসবো অক্সিজেনের ফাংশনে। পয়েন্ট করে লিখতে হবে। whenever I ask you to write it down, don't write it like in a paragraph, write it in points. প্রথম পয়েন্ট কি? অক্সিজেন্স প্রমোট গ্রোথ ইন প্লান্টস বাই সেল ইলংগেশন। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। সেল ইলংগেশন করে কি করে? গ্রোথ প্রমোট করে। why I am saying এটা ইম্পর্টেন্ট? কাম টু পেজ 81, আমার বইতে পেজ 81 আছে। ইন দিস টেবিল, এই টেবিলটা দেখ, লুক অ্যাট দিস টেবিল। দিজ আর ডিফারেন্ট হরমোনস, ওকে, অ্যান্ড দিজ আর দেয়ার ফাংশনস। ফাংশনসের মধ্যে দেখ অক্সিজেন কিভাবে গ্রোথ করায়? সেল ইলংগেশন, মানে একটা সেল সেটা লম্বা হয়ে যাচ্ছে। জেব্রেলিন বলে একটা হরমোন আছে, সে কিভাবে করায়? স্টেম ইলংগেশন মানে সেল ইলংগেশন। সাইটোকাইনিন বলে একটা হরমোন আছে, সেল ডিভিশন করে ইলংগেশন, মানে সেল ডিভিশন করে গ্রোথ করা। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে অক্সিজেনের যে গ্রোথটা হচ্ছে, যেই সেলগুলো ওর মধ্যে আছে, অক্সিজেনের জন্য এই সেলগুলো লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য গ্রোথ হচ্ছে। জিব্রেলিনও তাই হচ্ছে। বাট সাইটোকাইনিনে কি হচ্ছে? এই সেলগুলো মাল্টিপ্লাই করছে, সেল ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন হয়ে গ্রোথ হচ্ছে। বুঝতে পারছিস? দিস টু থিংস আর ডিফারেন্ট। So don't get confused whenever I ask you to write down the function of auxin, সেখানে লিখতে হবে শুধু প্রমোট গ্রোথ লিখলে হবে না। How does it promote growth?
বাই সেল ইলংগেশন, এই সেলগুলো লম্বা লম্বা হয়ে যাচ্ছে। ওকে, ডিউরিং দ্য প্রসেস সেল ওয়াল ইজ এক্সটেন্সিভলি ইনক্রিজড, এই যে বাইরের যে সেল ওয়ালটা আছে সেটা লম্বা হয়ে যাচ্ছে, এই যে বাইরের যে সেল ওয়ালটা আছে এটা লম্বা হয়ে যাচ্ছে। দিস হরমোন ইন্ডিউসেস সেল ওয়াল লুজেনিং অর রিল্যাক্সেশন, এই সেল ওয়ালটা, এই যে সেল ওয়ালটা যদি একটু লুজ না হয় তাহলে লম্বা হবে কি করে? তুই কি বাড়াতে পারবি? ক্যান ইউ ইলংগেট এনিথিং উইচ ইজ ভেরি রিজিড, উইচ ইজ ভেরি টাইট? ক্যান ইউ ইলংগেট এনিথিং? নো, ইউ ক্যান নট ইলংগেট। তো দিস ইজ আ বিট রিল্যাক্সড, সেল ওয়ালটা একটু রিল্যাক্সড বা লুজ, যার জন্য এত লম্বা হয়ে যাচ্ছে। ইট গেটস স্ট্রেচড, দ্য সেল ওয়াল গেটস স্ট্রেচড লাইক আ রাবার ব্যান্ড, লাইক আ রাবার। ওকে, আচ্ছা, সেল ইলংগেশন কত হবে? তুই যত বেশি অক্সিন বাড়াবি তত বেশি সেল ইলংগেশন হবে, তত বেশি গ্রোথ হবে। দ্য মোর অক্সিন ইউ পুট, অ্যাকচুয়ালি অক্সিন you don't have to put, the plants synthesize oxygen, but if you induce oxygen artificially, তুই যদি বাইরে থেকে অক্সিজেন আর্টিফিশিয়ালি দিস বেশি করে, দেখা যায় যে সেল ইলংগেশন বেশি হয়ে যায়। ওকে, তো যত বেশি অক্সিজেন তত বেশি সেল ইলংগেশন, তত বেশি গ্রোথ। যে স্টেমগুলো আছে, এই যে স্টেম, দিস আর স্টেম, রাইট? তো এই স্টেমে অক্সিজেনটা অনেক বেশি দরকার পড়ে ইন কম্প্যারিজন টু দ্য রুটস। রুট গ্রোথেও অক্সিজেন লাগে। Roots also need to grow, right? Roots need to grow downwards. Roots need to grow downwards. Roots also need oxygen, but they need lower amount of oxygen in with comparison to the stem. Okay? Flowers এর মধ্যে যে flowers গুলো ব্লুম করছে, সেই flowers এর মধ্যে আরো বেশি অক্সিজেন লাগে। ওকে ওকে, আচ্ছা, so rate of cell elongation is proportional to oxygen concentration. Stem cell elongation requires more oxygen in comparison to roots. Flowers require still higher concentration of oxygen. Oxygens also delay the falling of leaves. মানে কি, এই যে অটাম এলে বা অটাম সময় না, গোটা বছরই তুই দেখিস পাতা পড়ে যায়। If you have a garden or if you see around the street, across the road side, if you see many leaves পড়ে থাকে, প্রচুর পাতা পড়ে থাকে, তার মানে কি পাতাগুলো গাছ থেকে পড়ে গেছে, বুড়ো হয়ে গেছে, পাতাগুলো বুড়ো হয়ে গেছে। পাতাগুলোর বুড়ো হওয়াকে কি বলে? সেনেসেন্স, ঠিক আছে? সিনাইল মানে ওল্ড এজ, হিউম্যানসদের মধ্যে সিনাইল মানে ওল্ড এজ, সেনেসেন্স মানে পাতাগুলোর ওল্ড হয়ে গিয়ে ঝরে পড়ে যাওয়া। অক্সিজেন দিলে কি হবে? পাতাগুলো ঝরে পড়বে কম, মানে কি এজিং কি হবে? কমে যাবে, পাতাগুলোর মধ্যে এজিং কমে যাবে, তো ফলিং অফ লিভস ডিলে হয়ে যাবে। ওকে ওকে, নেক্সট প্যারাগ্রাফ। Auxins play another important role in plants known as apical dominance. Apical dominance মানে কি? এটা বোঝা খুব দরকার। এপিক্যাল, আচ্ছা, এপিক্যাল বার্ড, ল্যাটারাল বার্ড আমি কোথায় বেশ বললাম? এপিক্যাল বার্ড অ্যান্ড ল্যাটারাল বার্ড ওভার হিয়ার। দিস ইজ দ্য মেন স্টেম। এখানে যে বার্ডটা থাকবে, এখানে যে বার্ডটা থাকবে সেটার নাম হবে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এপিক্যাল বার্ড। আর এই যে সাইড স্টেমে যে বার্ডটা আছে সেটার নাম কি? ল্যাটারাল বার্ড। ওকে, ইফ ইউ এভার সি আ প্লান্ট গ্রোয়িং, ইউ উইল সি প্লান্টটা কোন দিকে বেশি বড় হয়? উপরের দিকে বেশি বড় হয়, তো এই দিকেও গ্রোথ হচ্ছে, সাইড গ্রোথ হয়। ইফ ইউ সি আ প্লান্ট, ইফ ইউ সি আ ট্রি, অ্যাকচুয়ালি নট আ প্লান্ট, ইফ ইউ সি আ ট্রি গ্রোয়িং, ইউ মাস্ট হ্যাভ সিন যে সাইডে তো গ্রোথ হচ্ছেই, বাট বেশি গ্রোথ কোথায় হচ্ছে? ওপরে হচ্ছে। ওয়াই ডাজ দিস হ্যাপেন? এখানেও গ্রোথ হচ্ছে এপিক্যাল বার্ড, এখানে মেরিস্টেমেটিক টিস্যু আছে, এখানেও গ্রোথ হওয়ার কথা, আর এখানে সাইডে আছে ল্যাটারাল বার্ড, এখানেও মেরিস্টেমেটিক টিস্যু আছে, এখানেও গ্রোথ হওয়ার কথা। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য এপিক্যাল বার্ড ইজ ডমিনেন্ট। এপিক্যাল বার্ডটা কি? ডমিনেন্ট। ডমিনেন্ট মানে কি? অন্য কাউকে সাপ্রেস করে দেওয়া, অন্য কারোর এফেক্টটাকে কমিয়ে দিয়ে নিজের এফেক্টকে বাড়িয়ে তোলা। দিস ইজ এপিক্যাল বার্ড ইজ ডমিনেন্ট বলে এর এফেক্টটা বেশি। দিস ইজ মোর অ্যাক্টিভ, দ্যাট ইজ ওয়াই দ্য গ্রোথ ইন লেন্থ ইজ মোর দ্যান দ্য গ্রোথ ইন উইথ। গ্রোথ ইন উইথ মানে কি? কতটা প্লান্টটা চওড়া হচ্ছে, দ্যাট ইজ লোয়ার ইন কম্প্যারিজন টু দ্য লেন্থ অফ গ্রোথ। গ্রোথ ইন লেন্থ, ওকে, এটাকে বলে এপিক্যাল ডমিনেন্স। অক্সিন হেল্পস ইন এপিক্যাল ডমিনেন্স মানে কি? অক্সিন কি করে? এপিক্যাল বার্ডকে আরও স্ট্রং করে দেয়, ল্যাটারাল বার্ডকে
দমিয়ে দেয়, ল্যাটারাল বার্ডকে কি করে, ল্যাটারাল বার্ডকে সাপ্রেস করিয়ে দেয়। ল্যাটারাল বার্ড যদি সাপ্রেস হয়ে যায় তাহলে ল্যাটারাল বার্ডের এফেক্ট কি বেশি থাকবে? নো, এপিক্যাল বার্ড উইল বি ডমিনেন্ট, দিস উইল গ্রো ইভেন মোর, সো মোর অক্সিন ইউ পুট, the more growth in length you will see, because this will become more strong in comparison to this. Okay.